নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি চাকরিজীবী চাওয়ালা। আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। আমি ভিডিওটা ১ম এ বলে রাখি, আমি পার্টে এটা ছাড়তে চাই। আ আমার যে জার্নিটা সেটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করব এবং আ এখন যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে এই চাকরিজীবী চাওয়ালা নামটা যাচ্ছে না, সেটা পরে বলব কেন? আচ্ছা ১ম থেকে আমি বলি যে আমি এই চাকরিজীবী চাওয়ালা যে দোকানটা আহ ভিডিওতে দেখতে পেয়েছো, অনেক ভিডিও ছেড়েছি, সেখানে দেখেছো তোমরা চাকরিজীবী চাওয়ালার দোকান দেখেছো। তো এই দোকানটা যখন আমি শুরু করতে চেয়েছিলাম, তখন আমি যে অফিসে কাজ করতাম বাজাজ ফিন্যান্সের একটা এজেন্সি রয়েছে, সেই এজেন্সির আন্ডারেই আমি কাজ করতাম। কাজ করতে মনে হলো যে ভবিষ্যতে কিছু করতে হলে ব্যবসা বা অন্য কোনো রকম ইনকাম অফ সোর্স তৈরি করতে হবে। না হলে ভবিষ্যতে টিকে থাকা এই বাজারে খুবই একটু সমস্যার হতে পারে। তো সেই চিন্তাভাবনা থেকে ১ম এ ভেবেছিলাম যে চাকরি করতে এটা কিভাবে করব? এটা একটা সমস্যা দাঁড়িয়েছিল। তো ব বাড়িতে আলোচনা করার পর চিন্তাভাবনা করলাম যে আমরা তো সন্ধ্যের টাইমে মানে চাকরি করে বাড়ি ফেরার পর যে সময়টা আমরা টিভি টিভি দেখে বা ফোন ঘেঁটে বা গেম খেলে কাটিয়ে দিই, সেই টাইমটাতে যদি আমরা আম একটা দোকান করে সেই দোকানের পেছনে দিই, তাহলে কেমন হয়? তো সবাই সহমত দেওয়ার পর আ আমি আ স প্ল্যানিং করলাম যে কিভাবে এটা শুরু করা যেতে পারে এবং আম এর মধ্যে কিভাবে আ মানে কি বলবো? বিভিন্ন রকম এলিমেন্টস দিয়ে আম একটা ভালো ব্যবসা বা ভালো ব্যবসা তো বলা যায় না যে কার ভালো চলবে, কার খারাপ চলবে। কিন্তু আমার চিন্তাভাবনা ছিল একটু অন্যরকম ভাবেই শুরু করার। তো সেটা শুরু করার জন্য আ ১ম এ শুরু করলাম যে আমরা আম চাকরিজীবী চাওয়ালা এই নামটা তো ১ম এ ছিল না। কোনো নামই ছিল না। তো ১ম এ দোকান নিয়ে ভাবনা চিন্তা শুরু করলাম যে দোকানটাকে কিভাবে সাজানো যায়। প্রথমত হলো ১-১.৫ মাস টাইম লেগেছে আমাকে এই প্লেসটা খোঁজার জন্য। কারণ প্লেসটা ১ম এ যেখানে পাচ্ছিলাম আমি সেই জায়গাটা পছন্দ হচ্ছিল না। যার জন্য আমি সেই জায়গাগুলোকে আ ইগনোর করলাম যে, "না এখন থাক।" এইভাবে করে যখন জায়গা পছন্দ হলো না, আমি বললাম কি করা যায়? তাহলে কি কোথাও অন্য জায়গায় দেখতে হবে বা এরিয়ার বাইরে? দেখুন, যেকোনো দোকান যদি করতে হয়, সেটা যদি তোমার এরিয়ার মধ্যে হয়, তাহলে সুবিধা। কারণ বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসা, দিয়ে আসা সবকিছু দিক দিয়ে সুবিধা। যতটা কাছে হয় সবথেকে সুবিধা। কিন্তু সবথেকে চ্যালেঞ্জিং ব্যাপার হলো আমাদের এই আ গীতানগর এরিয়া যারা জানো বা এই বুড়িয়া যেটা বলে, এই এরিয়াতে প্রচন্ড পরিমাণে মানে খুব বেশি লোক বসতি নেই। মানে এমন নয় যে বাঁশদ্রোণীর মতো জমজমা একটা বাজার বা প্রচুর লোকজন, হ্যাঁ? এখানে অটো স্ট্যান্ডও রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড রাত ৯ টার পর বন্ধ হয়ে যায়। মানে তারপরে আর অটো পাওয়া যায় না। লোকজন খুব কম। যাতায়াত করে মানে লোকজন আছে কিন্তু যাতায়াত করে খুব কম। রাস্তাঘাট খুব একটা রানিং না। তো যাই হোক, একদম শেষ মাথায় গীতানগর অটো স্ট্যান্ড থেকে একদম শেষে যে রাস্তাটা যেখানে শেষ হচ্ছে প্রজাপতি মাঠের কাছে একটা জায়গা পেলাম। মানে মানে এই খালপাড়ে আরকি বসার জন্য। তো সেইখানে আমাকে যখন বলা হলো এই জায়গাটা হবে, দোকানের জন্য দেওয়া হবে। আমি বাড়িতে কথা বললাম যে, "হ্যাঁ, এটা ঠিক আছে। পছন্দ হয়েছে জায়গা এবং এই জায়গাটায় দোকান করব।" এবার দোকান করার উদ্দেশ্য যখন মানে ঠিক হলো যে করব, তখন আম কোনরকমভাবে একটা লোন-টোন জোগাড় করলাম। ক্রেডিট কার্ড থেকে লোন জোগাড় করলাম। করে দোকানের জন্য সেই মানে আরকি কিছু দিতে হয় তো সেটা দেওয়া হলো। তো সেটা দিয়ে আ আমি বললাম যে টাকা যখন মানে দিতে হয়েছে দোকান করার জন্য বা বসার জন্য এতগুলো যতগুলো আ টাকাটা অ্যামাউন্ট আমি বলতে পারব না। কিন্তু কিছুটা যা টাকা দেওয়া হয়েছে, এবার সেই টাকাগুলো দিয়ে তো আমরা আর বসে থাকতে পারব না। মানে জায়গাটা পড়ে থাকলে বেকার থাকবে না। আমার টাকাটা তো ওয়েস্টে যাবে। বা মানে সেখান থেকে কিছু আসবেই না। এরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি বাড়িতে বললাম যে, "যত তাড়াতাড়ি সম্ভব দোকান বানিয়ে চালু করতে হবে।"
দোকান বানানোর যখন জায়গা হয়ে গেছে, এবার দোকান বানানোর জন্য চিন্তা ভাবনা করলাম যে কিভাবে দোকানটা রেডি করব। প্রথমে অনেক রকম চিন্তা ভাবনা করেছি যে কিভাবে হবে। দোকানটা একদম ওপেন প্লেস, মানে 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 কোনো চাল থাকবে না, ইসে থাকবে না, এরকম। তারপরে ভাবলাম না, বৃষ্টি বাদলের সময় সমস্যা, অনেক কিছু ভেবে চিন্তে সে করে আহ, একটা ফাইনাল হলো, একটা দোকান যেভাবে হোক রেডি করতে হবে। তো দোকানটা রেডি করার জন্য বাবা খুব কেটেছে। বাবা সবসময় দোকানের সাথে, মানে দোকান যতদিন না রেডি হয়েছে ততদিন দোকানের পেছনে ছিল। যেহেতু ওই দোকানটাকে রেডি করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তো সেই জন্য রেডি করলো। রেডি করার পর দোকানটা পুরো ভেতরের যে ডেকোরেশনের কাজটা, লাইটিং ফাইটিং বলো যাই বলো, সবকিছুই আমি নিজে ভেবেচিন্তে করেছি। মানে আমি নিজে করেছি, কাউকে এসে করিনি, কাউকে ডাকিনি। এর যেহেতু তখন আর টাকা শেষের পথে, আর যেটুকু টাকা রয়েছে ওইটুকু দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে কাজ শুরু করতে হবে, এরকম একটা ব্যাপার। তো তখন দোকানটা নামটা যখন আমি ঠিক করব, যে একটা, মানে আমি আমার ওয়াইফের সাথে আলোচনা করতাম রোজ রাতে যে দোকানে কি আর নতুনত্ব নিয়ে আসা যায়, বা আহ, কিভাবে এই দোকানটাকে আম, গুছিয়ে নেওয়া যায়, বা এটা একটা নাম, একটা নাম, কারণ এই অঞ্চলের মধ্যে কোনো দোকানের সেরকম ভাবে উম, একটা নাম নেই। আহ, নাম আছে কিন্তু সেরকম ভাবে পপুলার না, বা চেনে না, বা এসে এরকম সবাই সবার নামে নামে জানে যে সঞ্জীবদার দোকান, এই দোকান ওই দোকান, এরকম ভাবে। তো আমি চিন্তা ভাবনা করলাম একটা নাম তো রাখতে হবে, কারণ দোকানটাকে যদি মানুষকে চিনতে হয়, বা মানুষজন এখানে আসে দুটো জিনিস খাওয়ার জন্য, বা চা খাওয়ার জন্য, তো সেক্ষেত্রে একটা নাম রাখতে হবে। তো প্রথমে চিন্তা ভাবনা ছিল চা দিয়ে কি নাম দেওয়া যায়। চা তো বিক্রি করবো, কিন্তু চায়ের সাথে এই নামটার কম্বিনেশনটা কি হবে। তো তখন চিন্তা ভাবনা করলাম যে আমি যেহেতু সেই সময় চাকরি করছিলাম, তো আমি ঠিক করলাম যে চাকরিজীবী চাওয়ালা, এটা একটা নাম মাথায় এসেছিল। যখন নামটা আসলো, বললাম বাড়িতে, আমার ওয়াইফের সাথে শেয়ার করলাম, বললো হ্যাঁ হবে, ভালো হবে। অফিসেও শেয়ার করলাম, অফিসেও সবাইকে বললাম যে এরকম একটা চায়ের দোকান করব, দোকানের নাম রাখবো চাকরিজীবী চাওয়ালা। তো হ্যাঁ, কিছুজন অ্যাপ্রিসিয়েট করলো, আবার কয়েকজন হাসাহাসিও করলো। তো আমি ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না। আহ, এটা হয় প্রথম প্রথম যে যে জিনিসগুলো আর কি। তো এটা চাকরিজীবী চাওয়ালা, প্রথমেই একটু নামটা সবার একটু কেমন লাগবে। তো আমি বললাম ঠিক আছে, চাকরি করছি সঙ্গে চা বিক্রি করব, ব্যাস চাকরিজীবী চাওয়ালা, নামটা ঠিক হলো। ব্যানার তৈরি করা, সবকিছু রেডি করা, রেডি করে দোকান টোকান সবকিছু রেডি করে শুরু করা হলো চাকরিজীবী চাওয়ালার দোকান। আহ এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমরা এবার থেকে রেগুলার এই দোকান 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 থেকে কিভাবে আমরা দোকানটাকে পরিচালনা করছি, দোকানটাকে কিভাবে চালাচ্ছি, এবং কেমন কি কাস্টমার, কেমন আমরা কোয়ালিটি করছি চায়ের, বা পকোড়া বা স্ন্যাক্স, এই জিনিসগুলো। আর আরেকটা বড় খবর হলো, চাকরিজীবী চাওয়ালার দোকান এবার থেকে সকালেও খোলা হবে, বিকালেও খোলা হবে। বিকালে তো খোলা হতোই, সকালটাও আমরা ওপেনিং করতে চলেছি। আম, এই সোমবার থেকে, ডেটটা আমি লিখে দিচ্ছি যে সোমবার থেকে, পরের সোমবার থেকে আমরা দোকান সকাল থেকেও খোলা রাখবো। তো এটা হলো চাকরিজীবী চাওয়ালার নামের, মানে নামটা কিভাবে আসলো এবং দোকানটা কিভাবে তৈরি হলো, এটা নিয়ে একটা ভিডিও, পরবর্তী ভিডিও আমি আরো একটি বানাবো। সেটা মাঝখানের কিছু ফেজ গেছে খুব খারাপ, মানে দোকান নিয়ে না, আমার দোকান নিয়ে না, কিন্তু আমার নিজের লাইফে খুব খারাপ গেছে। তো সেই ফেজটা আমি বলবো। আর চাকরিজীবীর নামটা, চাকরিজীবী চাওয়ালা যে নামটা দিয়েছি, এই নামটা আহ সত্যি কথা বলতে এখন হয়তো কিছুটা প্রযোজ্য নয়। কারণটা আমি তোমাকে বলবো। এবং এই দোকানটাকে এগিয়ে নিয়ে যাওয়া, মানে এখন দোকান, আমি একটা রাস্তা তৈরি করে রেখেছিলাম আগের থেকে, এবং সেই রাস্তাটাকে সুদীর্ঘ করার জন্য
আমাকে এই দোকানের পেছনে আরো এফোর্ট দিয়ে, আরো ভালোভাবে, আরো মাথা খাটিয়ে চিন্তা ভাবনা করে দোকানটাকে চালাতে হবে। এটাই হলো মূল উদ্দেশ্য। আর বিভিন্ন কন্টেন্ট এই দোকান ঘিরেই আসবে, এই চাকরিজীবী চাওয়ালার দোকান ঘিরেই আসবে। তো তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো, যাতে আম, এই দোকানের সাথে সাথে তোমাদের সাথে কিছু কথা বলতে পারি, তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করতে পারি, তাহলে মনটাও ভালো থাকবে, দোকানটাও ভালো চলবে। আর যারা যারা জানো না, দোকানটা রয়েছে গীতানগর অটো স্ট্যান্ডের থেকে একটু এগিয়ে প্রজাপতি মাঠের কাছে, অথবা গুগল ম্যাপে গিয়ে চাকরিজীবী চাওয়ালা সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আমার দোকানের অ্যাড্রেস। এবং সেখানে বিভিন্ন রকম ছবিও রয়েছে, কাস্টমার রিভিউ রয়েছে, চেক করবেন, তারপরে আসবেন, ট্রাই করবেন। এবং যদি কেউ এখানে আসেন, আমাকে অবশ্যই ওখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, একটু জানাবেন আগের থেকে। কারণ অনেক সময় যদি এমন দিন আসলেন যে দোকান বন্ধ রয়েছে, আপাতত কোনোদিন বন্ধ রাখছি না, তবুও বলা যায় না, তো একটু কন্ট্যাক্ট করে নেবেন যদি সম্ভব হয়, না হলে চলে আসবেন যে কোনো সময়। আহ, আমরা সব সময় আছি আপনাদের সেবা করার জন্য। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরো একটি টপিক নিয়ে। এই যে মাঝখানে ফেজটা কেমন গেছে সেটা নিয়ে আমি কথা বলবো। এবং আরেকটা জিনিস রয়েছে, এরপর থেকে আমরা কি কি স্টেপ নেব সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পাশে থেকো, সাথে থেকো। আর কিছু বলার নেই এখানে। জানি যে এখানে মানে স্ট্রাগেলটা খুবই এখন কষ্টের মধ্যেই যাচ্ছে। যাই হোক, টাটা।